আসল রূপান্তর কখন শুরু হয় জানেন? যখন আপনি বুঝবেন আপনি এখন আর তর্কে জিততে চান না। আপনি কম বলেও বেশি বুঝতে পারছেন। আপনি চুপ থাকাকে এই শক্তি মনে করছেন। আপনি নিজের সাথে শান্তিতেই আছেন। আপনার এই লক্ষণগুলো বলে দেয় আপনার ভেতরে বিয়োগের মাধ্যমে উন্নতির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন, লাইফে আপনি যত বেশি কিছু যোগ করার চেষ্টা করেন, লাইফ কিন্তু ততটাই বেশি জটিল হয়ে ওঠে। অবিশ্বাস্য শোনালেও কিন্তু সত্যি। গ্রোথ তখন হয় না যখন আমরা অনেক অনেক কিছু আমাদের লাইফে যোগ করতে থাকি, বরং প্রকৃত গ্রোথ তখন হয় যখন আমরা লাইফ থেকে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিতে শিখি। আজকের ভিডিওতে আপনি জানবেন কেন গ্রোথ ধীরে আসে, কেন ম্যাচুরিটি আসে নীরবে, আর কোন কোন জিনিসগুলো আপনার লাইফ থেকে বাদ দিলে আপনি একাই আপনার জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারবেন। আমরা সবাই ভেবে নিই নতুন বই, নতুন অভ্যাস, নতুন লক্ষ্য এসবই গ্রোথের চাবিকাঠি। কিন্তু নিউরোসায়েন্স বলছে বেশি তথ্য, বেশি কাজ, বেশি চাপ মস্তিষ্ককে অসাড় করে দেয়। অত্যধিক চাপের কারণে মস্তিষ্ক বিভ্রান্ত হয়। তো বেশি যোগ করা হয়, মস্তিষ্কের কাজ ধীর হয়ে যায় অত্যধিক চাপের কারণে। একটা গাছ বড় করতে আপনি কি করেন? আপনি সার দেন, ঠিক আছে, কিন্তু তার চাইতেও জরুরি আর একটা কাজ কিন্তু আপনি করেন, আশপাশের আগাছা কেটে পরিষ্কার রাখেন। মানুষের গ্রোথও ঠিক একই রকম ভাবে হয়। আপনাকে কিছু আগাছা সাফ করতে হয়। ভুল বন্ধু, ভুল অভ্যাস, ভুল চিন্তা, ভুল সম্পর্ক, ভুল আত্মধারণা। মানুষ বড় হয় তখনই যখন তার ভেতরে নতুন কিছু জন্মায় না, বরং যখন মানুষের ভেতরের পুরনো ভুল জিনিসগুলো ডিস্ট্রয় হয়ে যায়। নয়েজ মানেই কোলাহল, ড্রামা, অপ্রয়োজনীয় যোগাযোগ। এগুলো বাদ দিলেই আপনার চিন্তা পরিষ্কার হয়ে যায়। এটাই আপনার গ্রোথের প্রথম ধাপ। যে মানুষ সবসময় সবার মন রক্ষা করে চলতে চায়, সে কখনো নিজের উন্নতি করতে পারে না। পিপল প্লেজিং বাদ দিলে সেই শক্তি আপনার নিজের ভেতরেই জমা হয়। ওভার থিঙ্কিং হলো সেই আগাছা যা মূলকে বড় হতে দেয় না। ওভার থিঙ্কিং বাদ দিতে পারলেই ম্যাচুরিটি দ্রুত চলে আসে। অন্যের উপর অতিরিক্ত নির্ভরতা আপনার নিজের গ্রোথ বন্ধ করে দেয়। ডিস্টেন্স পার্সপেক্টিভ দেয়, আর পার্সপেক্টিভ থেকেই আসে উন্নতি। কারণের এই এক বড় ভুল, সব কিছু এখনই চাই, কিন্তু গ্রোথ কখনো দ্রুত আসে না। ধৈর্য চাই, স্থিরতা চাই, আর পুনরাবৃত্তি চাই। গ্রোথ খুব অদ্ভুতভাবে কাজ করে। আপনি যত কম কথা বলবেন, মানুষ তত বেশি আপনাকে গুরুত্ব দেবে। আপনি যতটা জোর করে নিজের ভেতরে পরিবর্তন আনার চেষ্টা করা বন্ধ করবেন, ততই বেশি পরিবর্তন আপনার কাছে আসবে। আপনি যত বেশি ফলাফলের পেছনে দৌড়ানো বন্ধ করবেন, ফলাফলের দৌড় থেকে আপনি বের হয়ে আসবেন, দেখবেন ফলাফল আপনাকে খুঁজে নেবে। আপনি যখন বুঝবেন কেউ কথা বললে আপনার রাগ উঠছে না, আপনি আর কারোর সাথেই তর্কে জিততে চান না, আপনি কম বলেও বেশি বুঝতে পারছেন, চুপ থাকাকেই আপনি শক্তি ভাবছেন, নিজের সাথে আপনি শান্তিতে আছেন, তখনই বুঝবেন বিয়োগের মাধ্যমে উন্নতির প্রক্রিয়া আপনার ভেতরে শুরু হয়ে গেছে। নতুন কিছু আর যোগ করবেন না, বরং কিছু বাদ দিন। একটা টক্সিক সম্পর্ক, একটা ভুল বিশ্বাস অথবা অযথা এক্সপেকটেশন চলে গেলেই আপনি দেখবেন আপনি নিজ থেকে বড় হচ্ছেন, এফোর্টলেসলি, চাপ ছাড়া, স্বাভাবিকভাবে। এর আসল রহস্য হলো কমাতে শেখা, যাতে আপনি আসল আপনি হয়ে উঠতে পারেন।